সোনারপুরে ভোরের আলোর উদ্যোগে শাড়ি বিতরণ কর্মসূচি। ভোরের আলোর পরিচালনায় আজ সকাল 8টা থেকে সোনারপুরের কুপনের মাধ্যমে শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিটি চলছে সোনারপুর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন সংলগ্ন এলাকায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাদস্থ এবং প্রান্তিক পরিবারের মহিলাদের সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বে বিলি করা কুপনের ভিত্তিতে শাড়ি বিতরণ করা হয়েছে। সকাল থেকে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সুবিধাভোগীরা সুশৃঙ্খল ভাবে শাড়ি সংগ্রহ করছেন। অনুষ্ঠান স্থলে শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সংগঠনের এক প্রতিনিধি বলেন, সামাজিক দায়বদ্ধতা এই কর্মসূচি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা ভোরের আলোর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি মানুষেরই তার সামর্থ্য অনুযায়ী করা উচিত এবং আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে চেষ্টা করি যতটা পারি। অসহায় কেউই নয়, যদি সবাই থাকে কেউই অসহায় হতে পারে না। আমাদের আরও নিজেদের ঊর্ধ্বে এসে আরও এগিয়ে আসা উচিত বলে এটা একটা আনন্দ লাগে, আনন্দ এবং এটা ভালো কাজ। এটা কি প্রত্যেক বছরই আপনারা চেষ্টা করছি, কয়েক বছর ধরে হচ্ছে, আগামীতেও এটা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা একান্ত কাম্য, এতে সবারই সহযোগিতা। এটা কি আমাদের ভোরের আলো সকালবেলায় আমরা বয়স্ক দাদারা আছেন, আমরা আছি যারা আমরা হাঁটতে আসি কিছু আনন্দে, মাঝে মাঝে আমরা কিছু চেষ্টা করি নিজেদের মধ্যে, এটা তারই একটা অঙ্গ আছে। কতজন মিলে এটা করছেন? পুরো আমাদের ভোরের আলো টিমের সকল সদস্য। আর কতজন মেম্বার এসেছে আজকে? আজকে আমাদের মোটামুটি আনুমানিক 20-25 জন এসছেন। সকলকে কি শাড়ি বস্ত্র বিতরণ? বস্ত্রের জন্য আছে 50-70টা আছে, কিন্তু আমাদের সংগঠনে আজকে তো সবাই 20-25 জন এখানে আছে। আচ্ছা, আর বস্ত্র বিতরণের জন্য 50 জন, তাই 50 জন, 50 জনের বেশি হবে, 70-72 জন। অন্যান্য বছরের তুলনায় এবছর কি একটু বেশি। আগামীতে চেষ্টা আর একটু ভালো করার জন্য, অন্তত সামনে পয়লা বৈশাখ সম্প্রীতির উৎসব চেষ্টা করবো, দুর্গা পুজোতেও যদি হয় তারা নিজেদের যদি করা যায় মানুষের জন্য, শুধু আমাদের চেষ্টা করা। স্পন্সর কি আপনারা নিজেরা? না, নিজেরা, আমরা সব নিজেরা। আপনার নাম কি? আমার নাম তপন চৌধুরী। ভোরের আলো একজন সদস্য। ঠিক আছে। ভোরের আলোর সঙ্গে কিভাবে যুক্ত আপনি? আমরা ভোরের আলো, এটা তো নিকট একটা বন্ধুদের সকালের শরীরচর্চার আসর। সেখান থেকে আমরা ছোটোবেলায় বন্ধুরা যারা এই চাঁদমারি মাঠে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলো করেছি, তারা মিলে এই বয়সে এসে যে একটা শরীরচর্চা সবাই থাকবো, আর কিছু সামাজিক কাজকর্মের মধ্যে বস্ত্র বিতরণ দরিদ্রদের মধ্যে। তার সঙ্গে আমরা এলাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা সংবর্ধনা দিই, তাদেরকে সম্মান জানাই। তো এরকমভাবেই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে ভোরের আলো। আশা করি আগামী দিনে আমরা আরও ইতিবাচক কাজকর্ম নিয়ে থাকতে পারবো। ভবিষ্যতে কি ইচ্ছা আছে এই ভোরের আলোকে আরও মেম্বার বাড়ানোর? মেম্বার তো আমরা যে কজন আছি, যদি অন্য কেউ মেম্বার তো এখানে হওয়ার প্রশ্ন নেই, কারণ আমরা এইখানেরই লোকজন, এখানেই সবাই আছি। মেম্বার বাড়ানোর প্রশ্ন এখানে আসছে না, এখানে প্রশ্ন আসছে যে আমরা সংগঠনটাকে আরও ভালো রাখতে পারবো কিনা। আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি তাহলে আগামী দিনে ভোরের আলো আরও ভালো ভালো কাজ করবে। ঠিক আছে। সকালে কেউ এখানে এক্স খেলোয়াড়, কেউ টিচার, কেউ ডাক্তার। আমরা না অনেক দিন ধরে অ্যাসোসিয়েট হয়ে এখানে সকালবেলায় প্র্যাকটিস করি, ঘুম থেকে উঠেই সবার সাথে দেখা হয়। এইভাবে এটা কোনো কিন্তু সংগঠন বা ক্লাব নয়, এই অ্যাসোসিয়েশন থাকার জন্য নিজেরাই চিন্তা করলাম আমরা, যেহেতু সকালে উঠি ভোরের আলো আমরা এইভাবেই। এইবার আমাদের নিজেদের থেকে চাঁদা তুলে বা কখনো কোনো পৃষ্ঠপোষকের সাহায্যে কিছু কিছু জিনিস করি আমরা। যেমন একটা বস্ত্র বিতরণ আমরা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। একটা টিচার, যে আমাদেরই যারা শিক্ষক আছেন তাদের আমরা 5 সেপ্টেম্বর প্রত্যেকবার আমাদের তরফ থেকে তাদের সম্বর্ধনা দিই। আর ডক্টরসদের, যেহেতু আমাদের এখানে অনেক ডক্টরসও আছেন যারা
একজন দেবজ্যোতি, সুভাষিস দা, এই তিনটে আমরা ছোটোখাটো যে আমরা এগুলো করি, এর জন্য আমাদের অন্যের কোনো দ্বারস্থ হতে হয় না, নিজেরাই এটা তো একটা ইন্সপিরেশন লোকের কাছে। তো ভবিষ্যতে যদি এই ভোরের ইচ্ছা আছে। ভবিষ্যৎ দেখুন, ভবিষ্যৎ বলা যায় না, ভবিষ্যৎ কি হবে আমি কালকে থাকবো কিনা সেটা জানি। সেটাই বলছি, কেউ যদি স্পন্সর করতে চায় সেক্ষেত্রে আপনারা কি সেক্ষেত্রে তো অ্যাকসেপ্ট না, করবেন? নিশ্চয়ই যদি কোনো পাওয়া যায় এরকম ভালো কাজ করতে পার্টিকুলার, কেন না করবো না। সবার কর্মজীবিকার মাঝখানে যে সময়টা পাওয়া যায়, একটু যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, অসুবিধা নেই। এর জন্য তো কারণ অন্য কোনো হচ্ছে না, মানে কোনো অন্য সময় আমাদের যে প্রোগ্রাম সকালেই হয়। থ্যাংক ইউ।